হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গলার জন্য কথা বলতে পারছি না, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা, আর স্নান করে নিয়েছি, সমস্ত কাজ বাসি কাজ ছেড়ে স্নান করেছি। কি এটা তোমার না বাবা, এটা আমার। তো আজকে হলো বারণী, সোনাদেরকে আজকে স্নান করাতে হবে। কি ঘাটে না কি করবি? তো দেখো একদম সাজুগুজু করিনি, হালকা লিপস্টিক লাগিয়েছি আর এই কুর্তিটা লাগিয়েছি। তো সামনেই তো যাব। দোকান যাবে? কেন যাবে? সেব আনবে? আচ্ছা। তো বন্ধুরা, এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে হলো বারণী, তো সোনাদেরকে ঘাটে নামাতে হবে, ওদেরকে নামানো হয়নি। তো আজকে ভাবলাম ওদেরকে এই বারণীর সময় ঘাটে নামানো ভালো, তো তার জন্য সোনাদের নিয়ে চলে আসলাম আমার দেওয়ারের এখানে। তো ও যখন ওর মেয়েকে নামাবে, তার জন্য সোনাদেরকে নিয়ে এখানে চলে আসলাম। আর এখানে খুব সুন্দর ঘাট, তো তার জন্য আমার এখানে তো নেই, তো তার জন্য তো চলে আসলাম আবার বাড়িতে এসে ছেলেদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেকটা সময় লেগে গেছে ওইখানে। তারপর আমরা আমার দেওয়ার রান্না করেছিল খিচুড়ি, খেয়ে দিয়ে আসলাম। আর বাড়িতে এসে সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এখন আমি কাপড় ধুচ্ছি। তো বন্ধুরা, আমার বয়সে একটু আওয়াজ হতে পারে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমছেই না যে বয়স দেবো। আর এদিকে টাইমও নেই, তো তার জন্য বৃষ্টির মধ্যেই লেগে পড়েছি ভয়েস দেওয়ার জন্য। আর এদিকে আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, তো কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি একটা গাছ, মানে সুপুরি গাছ এই পড়ে গেছে কালকের তুফানে। এখন কি রাত্রিবেলা এত তুফান হয় যে মানে এরকম অবস্থা, তো সুপারি গাছটা পড়ে গেছে। তো কাপড়গুলো আমি এখানেই দিয়ে দিলাম। আর গেটের মধ্যেও দু তিনটে কাপড় দিয়ে দিয়েছে, তো রোদ্র এইদিকে পায়, তো তার জন্য এইদিকেই দিয়েছে। আর গাছটা দেখো এইভাবে পড়ে আছে, তো আমার বউ যখন করে আসবে ও ঠিক করবে। আর বাসনগুলো ছিল, বাসনগুলো মেজে ধুয়ে নেই। সোনাদের জন্য সেদ্ধ ভাত করেছিলাম, আমাদের জন্য রান্না করিনি এখনও, তো এখন রান্না করব আমি। তো আজকে ভাবছি ডিম রান্না করবো, করে মাছ নেই, তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, তারপর রান্না বসাবো। তো বাইরের সমস্ত কাজ সেরে নিলে ভালো হয়। সোনারা ঘুমিয়ে থাকতে থাকতে বাইরের কাজ ছেড়ে নিলে ভালো হয়, ওদেরকে নিয়ে পরে বাইরের কাজ করা যায় না। রান্নাবান্না তো মানে কোনো মতে তো করা যায়, কিন্তু মানে বাইরের কাজগুলো করা যায় না, তো তার জন্য আগে বাইরের কাজগুলো সেরে নিচ্ছি। এই বড় একটা ছিল কাপড় ধোয়া, এখন আছে বাসন ধোয়া। তারপর আমার ঘরে জল তুলে নেব, তারপর গিয়ে রান্না বসাবো। বাসনগুলো ধুয়ে গড়ে আসার পর মনে পড়লো কালকে এত পরিমাণে তুফান হয়েছে, এই যে গড়ের জানালার সাইড থেকে এত পরিমাণে বৃষ্টি গড়ে ঢুকেছে। এই আমার লেপ তুষকগুলো না ভিজে গেছে, তো লেপটা বাইরে দিয়েছি, তারপর দেখলাম যে তুষকটাও ভিজে গেছে। তো প্রথমে ভাবছিলাম তুষক হয়তো বেজে নি, তারপর দেখলাম না, অনেকটাই জায়গা ভিজে গেছে। তো তার জন্য আমি তুষকটাকে বাইরে রোদ্রে দিয়ে আসলাম। আর এইদিকে এই যে বিছানাটা লাগানো থাকে, তার জন্য অনেক নোংরা এই যে হয়ে থাকে, তো তার জন্য এই জায়গাটা একটু ঝাড় দিয়ে বিছানাটা একটু টানাটানির চেষ্টা করলাম, খুব চেষ্টা করলাম, কিন্তু এত পরিমাণে ভারী সেটা আমার দ্বারা আর হলো না। তো যাই হোক, এভাবেই রয়ে গেল, ও আসার পর ঠিক করবে। আর এদিকে সোনাদেরকে ঘুম পাড়িয়েছিলাম না, ওরা উঠে পড়েছিল, তো আবার ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আমার অনেক কাজ এখনও বাকি আছে, তো তার জন্য। তো রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিই, আর তারপর ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য আমি ডিম সেদ্ধ বসাতে হবে এইদিকে। আর আজকে ছোটো আলু দিয়ে রান্না করব না, তো বড় আলু দিয়েই রান্না করে নেব। ডিম আর আলুটাকে একসঙ্গে সেদ্ধ দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি, তারপর রান্না করব। জলটা গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দিয়েছি। আর সোনাদের যে আমি ঘুম পাড়িয়েছি না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমিয়ে পড়লে তো হবে না, অনেক কাজ, কাজের শেষ নেই। তো কি আর করা যাবে, ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। সোনাদের ঘুম পাড়াতে গিয়ে আমার এত পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে, এখন পর্যন্ত চোখে মানে ঘুম করছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি। উঠে পড়েছিল, আবার খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। রান্না তো করতে হবে, দেখা যাক আর কতক্ষণ ঘুমায়।
এদিকে আমি যখন ডিম ছুলছি না, পাশের বাড়ির দিদি এসে একটু তরকারি দিয়ে গেল। লতি রান্না করেছিল দিদি, আর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে তো দিয়ে গেল আমাকে। আর আমি রান্নাবান্না করিনি, আর বর আসলে পরে খাবো, এখন তো আর খাবো না। দুপুর কিন্তু হয়ে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, তো রান্নাবান্না করিনি। আর এদিকে আমি সোনাদের জন্য আলাদা করে রান্না করতে হবে, যেহেতু আমাদের তরকারিটা একটু জাল বেশি হয়, সবসময় বলে থাকি। পেস্ট করে কাঁচা লঙ্কা দিই, আবার লঙ্কা গুঁড়ো দিই, একটু জাল বেশি না হলে আমার বর খেতে চায় না, তো তার জন্য। আর সোনাদের জন্য আলাদা রান্না করি, তো ওদের জন্য ডিম রান্না করব, আলাদা রান্না করব। ডিম যখন রান্না করছি, মন মতো যদি রান্না না করি খেতে ইচ্ছে করবে না। একটু সুন্দর করে ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করছি। এদিকে গরম মশলাটা আবার আমি হাতে বেটে দিচ্ছি। হাতে মানে গরম মশলা প্যাকেট থেকে বেটে দিলে ভীষণ ভালো লাগে, খেতেও একটা ভালো লাগে, তো তার জন্য আমি বেটেই দিই। আর প্যাকেটটা আমি রাখি না করে বলতে গেলে। তো ডিমটা আমার হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমি ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করেছি, তো তার জন্য। আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ সোনাদের ওই ঘরের মধ্যে সোনাদের জন্য একটা ডিম দিয়ে রান্না করেছি। রান্না যখন আমার হয়ে গেছে, বাসনগুলো তো ধুতে হবে, তো তার আগে চুলাটা মুছে নিই। আর রান্না করার সঙ্গে সঙ্গে গরম চুলাটা মুছে নিলে পরিষ্কারও তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। তো চুলা টুলা মুছে তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। আর আমার এখানে পেপারটা না একদম নষ্ট হয়ে গেছে, এই গরম কিছু পড়লে না এরকম হয়ে যায়, আর মোছামুছি যে করি সাদা সাদা হয়ে গেছে। আর এই দেখো আমাদের তরকারি, দিদির তরকারি এইগুলো দিয়েছে, আর আমি ডিম রান্না করেছি। আমার বর তো খেয়ে নিয়েছে, তারপর আমিও খেয়ে নিয়েছি। এবার জায়গা মোছামুছি করে আর যে দুটো বাসন আছে বাসনগুলো ধুয়ে নিই। আর তারপর তো আমার লেপ টিস্যুগুলো ঘরে আনতে হবে। সারাদিনে কত কাজ থাকে, সব কাজ তো আর শেয়ার করা হয় না, সব সময় তো ক্যামেরা নিয়ে থাকি না। আর অবশ্য যদি কেউ সাহায্য করার থাকে তখন কিন্তু হয়, কিন্তু আমার তো আর একা হাতে সব কিছু করতে হয়। যদি ভিডিও করি নিজে করব, না করলেও আমি তো কেউ তো করে দেওয়ার নাই, যে আমার বরেরও সময় নেই যে এরকম থাকবে, তো তার জন্য আর এরকম আমার সব সময় সব কিছু আর শেয়ার করা হয় না। তো আমার বর বলে, তোমার সোনারা বড় হবে যখন, তোমার আর কোনো টেনশন নেই, ওরাই করে দেবে। এখনই যদি বলি না, পারুক বা না পারুক সোনারা, আমার ছেলেদের কথা বলছি, ওরা ফোনটা ধরতে একদম রাজি হয়ে যায় যে ক্যামেরা করে দেবে। তো ওই লেপ তুষোগুলো রোদ্রে যখন চলে গেছে, এখান থেকে নিয়ে যাই, করে নিয়ে যাই। আর আমার লেপটা শুকিয়ে গেছে, লেপটা অল্প অল্প বৃষ্টি পড়েছিল হালকা পাতলা, আর তুষকের মধ্যে একটু ভিজে গেছে। তো তুষকটাকে কালকে আবার যদি রুদ্র দেয় তো আবার দিতে হবে। আর আজকে তো শুকোয়নি, এক সাইড পুরো ভিজে গেছিলো, তো তার জন্য। আর এই বিছানাতে সোনাদের সঙ্গে একটু কিছুক্ষণ শুয়েছিলাম, সন্ধে হয়ে গেছে। বিছানাটা কি গুছাবো, আমার সোনারা এসে আমার সঙ্গে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। যেই দেখেছে আমি বিছানা ঠিক করতে চলে এসেছি, দুবাই বালিশ নিয়ে আমার দুই সাইডে বসে আছে। তো সেটা পরে দেখতে পাবে। এই ফাঁকে চলে আসলাম এই জানালাটা একটু লাগাতে, আমি লাগাচ্ছি, আমার সোনারা খুলে দিচ্ছে, আর মশার বাইরের সব মশা ঘরে ঢুকে যাচ্ছে। তো এই দেখো বলছিলাম আমি যে এই বিছানাটা ঠিক করছি, আর সোনারা বালিশ নিয়ে বসে আছে। আর এদিকে টিভি চলছে, আমি যে কথা বলছি যদি কপিরাইট আসে তার জন্য অফ করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করে জানি।